বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টকে নিমিষের মাধ্যমে পিডিএফ ফাইলে তৈরি করতে পারবেন। তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে তৈরি করার জন্য। তো অনেকের অফিসিয়াল ক্ষেত্রে বা অনেকের মেল করার ক্ষেত্রে এটা কিন্তু কাজে লাগে। তো আমি একদম শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এমএস ওয়ার্ডের ফাইলগুলোকে খুব সহজভাবে পিডিএফ এ কনভার্ট করবেন। তো প্রথম আপনি যে ফাইলটাকে আপনি পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন ওই ফাইলটাকে আপনি ওপেন করে নেবেন। ধরেন আমি এই ডকুমেন্টটাকে আমি পিডিএফ করব, সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, ফাইল মেনুতে চলে যেতে হবে। তো আমি এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে দিলাম। ফাইল মেনুতে ক্লিক করে দেওয়ার পর সেভ এস অপশনটাতে যেতে হবে। সেভ এসে ক্লিক করে দিলাম। সেভ এসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজে ক্লিক করে দিবেন। তো ব্রাউজে ক্লিক করার পর আমাদের সেভের যে ডায়লগ বক্সটা, মূল যে ডায়লগ বক্সটা, এটা চলে আসবে এরকম। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখছেন ফাইল নেম। তো আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোথায় আমরা ফাইলটাকে সেভ দিব। তো ফাইলটা আমি এখন আপাতত ডেস্কটপে সেভ করতেছি। তো আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে নিলাম। তো আপনাদের যদি কোনো নির্দিষ্ট ফোল্ডার বা অন্য কোনো ড্রাইভে যদি সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে হার্ড ডিস্কের অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন, এবং আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে, ফোল্ডার আছে, ওই ফোল্ডারও চলে এখান থেকে সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু ডেস্কটপে সেভ করব, সেক্ষেত্রে আমি এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট রাখলাম, এবং এখান থেকে চাইলে আপনার একটা ফাইল নেম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা ফাইল নেম দিয়ে দিচ্ছি। আমি এটাকে কম্পিউটার দিচ্ছি, কম্পিউটার নামটা দিচ্ছি। জাস্ট এখানে দেখেন আমাদেরকে যে কাজটা করতে হবে, সেভ অ্যাজ টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে। আমরা জাস্ট নর্মালি যেটা করব, এখানে অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের দেখেন একটা পিডিএফ ফরম্যাট আছে। তো পিডিএফ ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই এটা আপনাদের 2010-এর ভার্সন থেকে শুরু হয়েছে। তো 2007-এ কিন্তু আপনারা এটা পাবেন না। তো 2010 বা 13 বা 19 বা 16 যারা ইউজ করতেছেন তারা কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি পিডিএফটাকে সিলেক্ট করলাম। আমি আবার দেখাই দিচ্ছি। প্রথম আমাদেরকে সেভ লোকেশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি চাইলে ফাইল নেম দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তারপর সেভ এস টাইপ, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সেভ এস টাইপ থেকে এখান থেকে পিডিএফ সিলেক্ট করতে হবে। পিডিএফ সিলেক্ট করার পর জাস্ট আমরা সেভে ক্লিক করে দিব। তো আমরা সেভ করে দিলাম। দেখেন সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা পিডিএফটা ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে কম্পিউটার নাম দিয়ে সেভ করেছিলাম ডেস্কটপে, তো এখানেই কিন্তু এটা সেভ আছে। তো আমি এটাকে একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টকে আপনারা এক নিমিষের মধ্যেই পিডিএফ ফাইলে কনভার্ট করে ফেলতে পারবেন চোখের পলকে। তো এতটুকুই ছিল আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।